13তম শতাব্দী, বিশ্বের মানচিত্র বদলে দেওয়া এক নাম, ইতিহাসের ভয়ঙ্করতম বিজয়দাতা, যার ছায়ায় কেঁপে উঠেছিল এক মহাদেশ, চেঙ্গিস খান। কিন্তু এই মহানায়ক কিভাবে তৈরি হলো? চলুন ফিরে যাই সময়ের পেছনে। 1162 সাল, মঙ্গোলিয়ার এক যাযাবর গোত্রে জন্ম নেন তেমুজিন। ছোট বয়সেই সে শিখেছিল বেঁচে থাকার কঠিন বাস্তবতা। মাত্র 9 বছর বয়সে সে বাবাকে হারায়। গোত্র তাকে ও তার পরিবারকে ত্যাগ করে, আর শুরু হয় এক অনিশ্চিত জীবন। এক সময় দাসত্বের শৃঙ্খল ভেঙে পালিয়ে যায় তেমুজিন। তখন থেকেই সে প্রতিজ্ঞা করেছিল এই পৃথিবী একদিন তাকে চিনবে। কিন্তু কেবল প্রতিশোধই তার লক্ষ্য ছিল না, বরং সে চেয়েছিল মঙ্গোলদের একত্রিত করতে। ধাপে ধাপে সে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে এবং অবশেষে 1206 সালে নিজেকে ঘোষণা করেন চেঙ্গিস খান, অর্থাৎ সার্বজনীন শাসক। চেঙ্গিস খানের বাহিনী ছিল ইতিহাসের সবচেয়ে দ্রুতগামী এবং সুকৌশলী সেনাদল। তার যোদ্ধারা দিনে 100 মাইল পর্যন্ত পথ অতিক্রম করতে পারত। চীন, পারস্য, মধ্য এশিয়া তার বিজয়ের আগুন ছড়িয়ে পড়ল গোটা ইউরোপের দোরগোড়ায়। কিন্তু তার বিজয়ের পথ ছিল ভয়ঙ্কর। লক্ষ লক্ষ মানুষ নিহত হয়, অনেক নগরী মাটির সঙ্গে মিশে যায়। ইতিহাস আজও তাকে মনে রাখে একই সাথে এক মহা বিজয়দাতা ও এক ভয়ানক ধ্বংসযজ্ঞের প্রতীক হিসেবে। 1227 সালে এক অভিযানের সময় চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন, কিন্তু তার উত্তরসূরিরা তার সাম্রাজ্যকে আরো বিস্তৃত করে, যা এক সময় ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য পরিণত হয়। চেঙ্গিস খান শুধুমাত্র একজন বিজয়দাতা ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক বিশ্ব ব্যবস্থার নির্মাতা। তার তৈরি বাণিজ্যিক পথ, সিল্ক রোড, বিশ্বকে এক করেছিল। তার শাসননীতি, আধুনিক সামরিক কৌশল রেখেছিল গভীর প্রভাব। আজও আমরা তার উত্তরাধিকার অনুভব করি, এক শাসকের উত্থান, এক সাম্রাজ্যের জন্ম, এক ইতিহাসের সৃষ্টি। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল বিবর্তনের গল্পকে সাবস্ক্রাইব করুন। ইতিহাসের অজানা অধ্যায় জানতে আমাদের সঙ্গেই থাকুন।